জামাতে ইসলামী এত শক্তিশালী হতো না যদি বিএনপি তাদেরকে মদত দিত। বাম তো আমরা চেষ্টা করেছিলাম 2008 সালে নির্বাচনের আগেও আমরা নির্মূল কমিটি থেকে একটা উদ্যোগ নিয়েছিলাম যে একটা বড় মোর্চা তৈরি করা, যে আওয়ামী লীগ থাকবে। কারণ একটা বিভাজন তো আপনাকে মনে রাখতে হবে, 71 একটা বিভাজন আমাদের সমাজে তৈরি করেছে নিঃসন্দেহে। কিছু মানুষ এর বিরুদ্ধে ছিল, সংখ্যাগরিষ্ঠ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধ করেছে। কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারা কিন্তু এই সমাজে রয়ে গেছে, তাদেরকে আমরা নির্মূল করতে পারিনি। কিউবাতে যেভাবে করেছে, ভিয়েতনামে যেভাবে করেছে বিপ্লবের পর, বা সোভিয়েত ইউনিয়ন অন্যান্য দেশে, আমরা কিন্তু পারিনি। 75-এর পর সেই নিষিদ্ধ ঘোষিত দলগুলো, গণহত্যাকারীদের দলগুলো, মৌলবাদী সাম্প্রদায়িক পাকিস্তানপন্থী দলগুলো রাজনীতি করছে এবং সমাজের একটা মৌলবাদীকরণ, সাম্প্রদায়িকীকরণ, পাকিস্তানিকরণ, এটা 75-এর পর থেকে অব্যাহতভাবে চলছে। এখন একটা বিকল্প তো, যেটা আমরা শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যখন নির্মূল কমিটি করলাম, তখন কিন্তু আমরা এই মুক্তিযুদ্ধের পক্ষে সমস্ত শক্তিকে একটা জায়গায় দাঁড় করাবার চেষ্টা করেছি। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ যারা করেছে তখন তো সিপিবি বলুন, বাসদ বলুন, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ন্যাপ, গণতন্ত্রী পার্টি, মুক্তিযুদ্ধের সপক্ষে 13টা দল, এমনকি নির্মল সেনের যে ওয়ান ম্যান ওয়ান পার্টি আমরা বলি, যে শ্রমিক কৃষক সমাজবাদী দল, তারাও কিন্তু এখানে ছিলেন। সমস্ত বদরুদ্দিন উমর এখানে ছিলেন। এবং এই আওয়ামী লীগের সঙ্গে এদের সবাইকে আমরা এক মঞ্চে এনেছিলাম। কেন? আমাদের প্রবল প্রতিপক্ষ জামাতে ইসলামী এত শক্তিশালী হতো না যদি বিএনপি তাদেরকে মদত দিত। আর বিএনপির মদত পেয়ে, এবং 91 নির্বাচনও দেখেছেন জামাতের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তখন এই যে বিভাজনটাকে আমরা এইভাবে মোকাবেলা করতে চেয়েছি, যে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি যদি একটা মঞ্চে আসে, তো 96 নির্বাচনে সেরকমই হয়েছে। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বলতে গেলে আওয়ামী লীগের নেতৃত্বে বামরাও তখন ভোট পেয়েছে, পার্লামেন্টে এসেছিলেন, সিপিবি, ন্যাপ, এরা সবাই পার্লামেন্টে এসছেন, ওয়ার্কার্স পার্টি, জাসদ। কিন্তু সমস্যাটা দেখা দিল যে এর পরে 2001-এর বিপর্যয়ের পরে আওয়ামী লীগ যে একটা বড় বিপর্যয়ে এটা পড়লো, তখন আওয়ামী লীগের মধ্যে একটা দক্ষিণপন্থা প্রবণতাটা বেড়েছে এবং তারা মনে করেছে যে সেকুলাররা তো আমাদেরকে ভোট দেয়, এখন আমরা যদি ইসলামপন্থীদের একটু তোয়াজ করি তাহলে আমাদের ভোটের ব্যাংকটা বড় হবে। কিন্তু এটা যে আত্মঘাতী, এটা আমরা বহুবার বলেছি, আমার বহু লেখাতে আছে, এবারও এই দুদিন আগেও আমি এই কথা বলেছি। কিন্তু আমার বিকল্পটা কোথায়? আওয়ামী লীগ যদি ক্ষমতায় না থাকে, শেখ হাসিনা না থাকলে জামাত বিএনপি ক্ষমতায় আসবে। জামাত বিএনপি ক্ষমতায় এসে 2001 সাল থেকে 2006 সাল কী করেছিল তার তো ভুক্তভোগী আমি নিজে। দুবার আমাকে জেলে যেতে হয়েছে, আমাদের নির্মূল কমিটি ম্যাসাকার করে দিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় বলুন, বিরোধী মত বলুন, সাংবাদিক নির্যাতন, সব কিছু আমরা তো প্রত্যক্ষ করেছি, এমন তো অতীত নয়। সেটা আমার মনে হয়েছে যে কি বিকল্প, যেটা মন্দের ভালো হচ্ছে আওয়ামী লীগ। আমাকে যেহেতু বামরা নির্বাচনে নেই, প্রক্রিয়া সিপিবি, বাসদ বা অন্য বামরা তারা বয়কট করেছে, এখন ন্যাপ, গণতন্ত্রী দল, ওদের তো ওরকম ভোট ব্যাংক বলে কিছু নেই। এমনকি আমাদের যারা এখানে ওয়ার্কার্স পার্টি বা জাসদ, তারাও দুর্ভাগ্যজনকভাবে আওয়ামী লীগের প্রতীক ছাড়া, তারা নিজেরাই বলেছেন তাদের নিজেদের দলীয় প্রতীকে তারা নির্বাচন করলে জিততে পারবেন না। পরিস্থিতি এমন একটা পরিস্থিতি হয়ে গেছে। এখন আমি কি আওয়ামী লীগকে নৌকাকে রাখবো না ধানের শীষকে আনবো? সামনে আমার চয়েস হচ্ছে এইটাই, এর বাইরে কোনো চয়েস নেই আমার। সেই কারণে আমি বলেছি শেখ হাসিনা এখন একমাত্র বিকল্প, কারণ শেখ হাসিনাকে দিয়েই আমরা যুদ্ধাপরাধী বিচারটা করাতে পেরেছি। খালেদা জিয়া যাদেরকে মন্ত্রিসভায় ঠাঁই দিয়েছিলেন, সেই গণহত্যাকারীদের, রাজাকার আলবদরদের নেতাদেরকে, তো শেখ হাসিনা তো বিচারটা করেছেন।